ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে। আর এটা হচ্ছে আগের ভিডিওর সেকেন্ড পার্ট। তো এখন বাজে হচ্ছে সকাল এই 6টা মতো। তো একদম স্নান করে রেডি হয়ে গেছি। আর তোমরা ভাববে যে মাথায় তো ভিজাওনি, স্নান করতে। হ্যাঁ, এখন মাথা ভিজালে শুকোতে ভীষণ টাইম লাগবে, হেয়ার ড্রায়ার নেই, তো মাথা ভিজাইনি, জাস্ট স্নান করে নিয়েছি। অ্যান্ড কেন এত তাড়াতাড়ি সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর একজন আন্টি আসবে আমাকে এখন সাজাতে, জানি না তখন ভিডিও ক্লিপ নিতে পারবো কিনা, কারণ খুব তাড়াতাড়ি চলছে এখন। তো চলো দেখতে থাকো সাথে। কথায় আছে না, কোনো জিনিসকে যদি তীব্রভাবে চাওয়া হয়, সেটার প্রতি যদি প্রচণ্ড পরিমাণে একটা ভালোবাসা থাকে, তাহলে সেটা অবশ্যই পাওয়া যায়। তো তোমরা আমার ভিডিওর জন্য এত পরিমাণ ভালোবাসা দিয়েছো যে তোমাদের সাথে আমার কাছে এই মেকআপ ভিডিওটা শেয়ার করাটা ভগবান লিখে দিয়েছিল। তো এখানে চলছে আই মেকআপ, আর ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার বোন, মানে মাসির মেয়ে। ওকে কোনো রকমভাবে জোর করে ঘুম থেকে তোলা হয়েছে। তো যখন ও রুমে আসলো, তো ওকে বললাম যে ভিডিওটা করে দে, তাহলে আন্টিরও আপলোড করতে সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তো তোমাদেরকে আমি স্ক্রিনে নাম্বারটা এবং আন্টির নামও আমি লিখে দেবো। তোমরা ব্রাইডাল মেকআপ হোক বা পার্টি মেকআপ, যে কোনো কিছুর জন্য, বা আমার মতো ডান্সের জন্য কোনো আই মেকআপ বা বেস মেকআপ চাইলে তোমরা বুক করতে পারো আন্টিকে। তো আমার আই মেকআপটা কেমন হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ফুল লুকটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। তো দেখো, তো আই মেকআপ বেস মেকআপ কমপ্লিট করে এখন পরে নিয়েছি একটা লাল পাড় সাদা শাড়ি, যেটা আমার মানি আমাকে পরিয়ে দিয়েছে, আর চুলটা আমার মানি বেঁধে দিয়েছে। তো শান্তিনিকেতনে ডান্সের জন্য যে স্টাইলে শাড়ি পরা হয় সেই রকমই পরার অনেকটা চেষ্টা করেছি। তো আমার ফুল লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দাও। আর কোথায় যাচ্ছি দাঁড়াও, ওয়েট করো, এখনই বলছি তোমাদেরকে। ফাইনালি রেডি গাইস, আমি যাব ডান্স এক্সাম দিতে। আমি এসসি কলকাতাতে, তোমরা আগেই দেখেছো। তো এখন যাব পরীক্ষা দিতে, মাসি নিয়ে যাবে। তো পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করো, কারণ জানো মানে এই এতগুলো সেরেছি তো জিনিসপত্র সব অগোছালো হয়ে আছে। তো চলো, ওখানে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিতে আসবে, সব তোমাদের সাথে দেখাবো। তো চলো। জয় শ্রীকৃষ্ণ। তো ফাইনালি বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার জন্য। আর তোমাদেরকে বললাম মানি দিতে যাবে। তো মেশো আগে গিয়ে না আমার সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আমার নামটা এন্ট্রি করে নিয়েছে। তো ফাইনালি পৌঁছে গেলাম নিখিল ভারত সঙ্গীত সমিতি, যেটা কলকাতাতে অবস্থিত, কলকাতার শকুন্তলা পার্ক বকুলতলাতে। আমি পুরো ইনফরমেশনটা জানি না, যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আসার সময় অটোতে এসেছি, তো ক্লিপ নেওয়া হয়নি, তার জন্য সরি। আর এখানে না প্রচুর স্টুডেন্ট আসবে বিভিন্ন জায়গা থেকে, আর প্রচুর মানে হচ্ছে ক্যান্ডিডেট আসবে ডান্সের জন্য, যেমন রবীন্দ্র, ফোক, কত্থক, ওডিশি, অসমিয়া, অনেক। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, তো দেখতে থাকবো। দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বর্ষা দিদি, হচ্ছে 7th ইয়ারের রবীন্দ্র নৃত্য দিতে, আর এটা হচ্ছে সৌমি দিদি, ও 7th ইয়ারের ফোকের জন্য। তো ফাইনালি এক্সাম হলের ভিতরে পৌঁছে গেলাম। এখানে প্রচুর স্টুডেন্ট ছিল, আর এখানে কোনো গার্জিয়ান অ্যালাউ ছিল না, শুধুমাত্র ক্যান্ডিডেট অ্যালাউ ছিল। তো এখন বাজে দুপুর 3টে, আর আমার এক্সাম শেষ হয়ে গেছে। তো একটা কারণের জন্য সরি বললাম, সেটাও হলো যে আমি তোমাদের সাথে কোনো ডান্স ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ ওখানে কোনো মানে ডান্স ভিডিও করার অ্যালাউ ছিল না ভিতরে। তো মেশো নিতে এসছে, আর এখন আমি যাচ্ছি ঘরে। আর আমাদের ওখানে মানে পরীক্ষা দিতে এসেছিলো আমাদের নাচের ম্যামের কাছ থেকে 8জন মতো, যাদের মধ্যে অনেকে এর আগে এসেছিলো। তা আমি ভেবেছিলাম যে আমার হয়তো অনেক লেট হয়ে যাবে, কারণ যেভাবে নাম এন্ট্রি করা ছিল সেভাবে ডাকিনি, জানো তো। আমি ভেবেছিলাম হয়তো সন্ধেই হয়ে যাবে। তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তোমাদের তো বললামই টায়ার্ড হয়ে পড়েছি ভীষণ। আর ফাইনালি পৌঁছালাম এখন মাসি রুম মানে ফ্ল্যাটে। তো এখন উপরে উঠছি, তো ফ্রেশ হয়ে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো ফ্রেন্ডস, তখন তোমাদেরকে বলেছিলাম না আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। তো এসে ওই মেকআপ ক্লিন করা, ড্রেস চেঞ্জ করা, দেন তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এখন সন্ধে প্রায় 6:30 মতো, 6:30 7টা, ঠিক জানি না কটা বাজে। তো আমি একটু ছাদে আসলাম মানির সাথে, তোমাদেরকেও একটু ছাদের পরিবেশটা দেখালাম। তা ওদিকে দেখাচ্ছিলাম যে আলোটা জ্বলছে আর নিভছে। তো চলো, আমার মানি না অনেক গাছ লাগিয়েছে ছাদে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। ফ্ল্যাট তো সবার জন্যই হয়, সবাই ছাদ ইউজ করে।
তো মানি মানে এত যত্ন সহকারে এই গাছগুলো লাগিয়েছে। অল্প গাছ হোক কিন্তু এত যত্ন করে লাগানো আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এত সুন্দর লাগছে না জিনিসটা। তো তোমরা কে কে ফ্ল্যাটের ছাদে এইভাবে মানে ফুল গাছ লাগাও জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও জানিও। যত্ন করাটাই না সবথেকে বড়। এরপর আর বলো না, জানো তো এই ছাদ ঘোরাঘুরির পর যখন নিচে আসি, মেসো হঠাৎ করে বলল যে চল তোকে পার্ক স্ট্রিট ঘোরাতে নিয়ে যাব। যেই বলা সেই কাজ, তড়িঘড়ি করে রেডি হয়ে আমি আর মেসো বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে পার্ক স্ট্রিট ঘোরার উদ্দেশ্যে। কাল 25 তারিখ, আর আজকে পার্ক স্ট্রিট ঘুরতে যাচ্ছি সেই সুন্দর আলোগুলো দেখার জন্য। নিয়ে আসি, এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামটা। এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এখন ট্রেন্ডে যে কথাটা চলছে না, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, ঠিক সেরকম। আর আমার তো মনে হচ্ছে এত সুন্দর আলো দিয়ে সাজিয়ে যেন মনে হচ্ছে দুর্গাপুজো আবার চলে এসছে। মনে হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের বাঙালিদের সবথেকে বড় ফেস্টিভ্যাল কিন্তু দুর্গাপুজো। তাতে কি কথায় আছে না, বাঙালি 12 মাসে 13 পার্বণ। বাঙালি সব পুজোই খুব সুন্দরভাবে উদযাপন করতে ভালোবাসে। তো ক্রিসমাস ডেটা কেন বাদ যাবে, আমরা ক্রিসমাস ডেটাকেও খুব সুন্দরভাবে উদযাপন করি। তো তোমরা কে কে পার্ক স্ট্রিট ঘুরলে আমাকে জানাও। তো যেতে যেতে এটাও চোখে পড়ছে, তাই আমি ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি দেখবো আর তোমাদের দেখাবো না তা তো হয় না। যারা আসার সুযোগ পায় না তারা ভিডিওর মাধ্যমে দেখে নিক না, তারাও আনন্দটা উপভোগ করুক। তো চলো তোমাদেরকে শেয়ার করি সেই জায়গাটা, আর আমিও দেখি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, টাটা।